আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, আজকে একটা হিন্টস দেওয়ার জন্য এই ভিডিওটা রেকর্ড করতে বসলাম। আমাকে অনেকেই প্রশ্ন করে যে হচ্ছে আসলে আমার জন্য কোন সোশ্যাল প্ল্যাটফর্মটা বেস্ট হবে, তাই না? যেহেতু আমরা নেটওয়ার্কিং করি সোশ্যাল মিডিয়াতে, তো সেইটা হচ্ছে দেখেন কার জন্য কোন সোশ্যাল মিডিয়া পারফেক্ট হবে এটা একমাত্র ওই ব্যক্তি বুঝতে পারবে। তবে আমি দুই তিনটা হিন্টস দেবো আজকে, এইটা দিয়ে আপনি আপনারটা ঠিক করে নেবেন, ওকে? তো আপনি যেই নিশেই হন, যেই ইন্ডাস্ট্রিতেই থাকেন, সবসময় খেয়াল করে দেখবেন, প্রথমে আপনি যেই মানে সোশ্যাল মিডিয়াগুলো অ্যানালাইসিস করবেন, করার পরে আপনি যেটা বের করার ট্রাই করবেন যে এই সোশ্যাল মিডিয়াতে, ধরেন ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, যে এইখানে আপনার ইন্ডাস্ট্রির এনাফ লোকজন আছে কিনা, তারা তাদের টাইমটা স্পেন্ড করছে কিনা, যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো অ্যাক্টিভ কিনা, তারা রেগুলার পোস্ট করে কিনা, এই জিনিসটা সর্বপ্রথম কনফার্ম করার ট্রাই করবেন, ঠিক আছে? যদি আপনার প্রোডাক্ট কোনো ভিজুয়াল প্রোডাক্ট হয়, ঠিক আছে, ই কমার্স টাইপ প্রোডাক্ট হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় ইনস্টাগ্রামে আপনার টার্গেট অডিয়েন্স থাকার কথা, তাই না? তো তারপরে আপনি এটা অ্যানালাইসিস করে দেখবেন যে আছে কিনা। যদি থাকে তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওখানে কিন্তু নেটওয়ার্কিং এর চেয়ে কন্টেন্ট ক্রিয়েট করা, পেইড অ্যাড চালানো, তারপরে তারপরে আপনার হচ্ছে যে কি বলে ওই কোল্ড কোল্ড আউটরিচ করা, হ্যাঁ, এইগুলোর জন্য বেটার। কিন্তু ওইখানে একটা ভালো নেটওয়ার্কিং করা, নলেজ শেয়ার করা, এই জিনিস, এই কালচারটা কিন্তু ইনস্টাগ্রামের ইন্টারফেসের সাথে বা ইউজার এক্সপিরিয়েন্সের সাথে যায় না, ঠিক আছে? কারণ ওখানে খুব বেশি কমেন্ট হয় না, কমেন্টে কনভারসেশন হয় না। আর আমি এই টুইটারের ইন্টারফেসটা এখানে ওপেন করে রাখছি এইটা বোঝানোর জন্য যে ইলন মাস্ক টুইটার নেয়ার পরে ডে বাই ডে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টুইটার খুবই অ্যামেজিং একটা প্ল্যাটফর্মে মানে পরিণত হচ্ছে। আর বিজনেস নেটওয়ার্কিং এর জন্য কি বলবো, টুইটার হচ্ছে একটা গোল্ড মাইন, ওকে? এখন আপনি যদি দেখেন আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড যথেষ্ট প্রোফাইল এখানে আছে এবং তারা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করে, আপনি নিঃসন্দেহে টুইটারকে ফোকাস করতে পারেন। কারণ এটা খুবই দারুণ একটা প্ল্যাটফর্ম। আমি কিসের ভিত্তিতে এটা বললাম? যে কোনো প্ল্যাটফর্মে আপনি একটা জিনিস সর্বপ্রথম খেয়াল করবেন, সেটা হচ্ছে যে যারা রেগুলার পোস্ট করে আপনার ইন্ডাস্ট্রিতে সেই পোস্টগুলোতে কমেন্ট কেমন, ওকে? যদি কমেন্ট সেকশনে দেখেন যে এনাফ কমেন্ট আছে, প্রচুর কমেন্ট আছে, তাহলে আপনি চোখ বন্ধ করে সেই প্ল্যাটফর্মে ফোকাস করতে পারেন। কারণ কি জানেন, আপনি যদি একটা নতুন প্রোফাইল নিয়ে টুইটারে আসেন, তাহলে আপনি পোস্ট করলে কিন্তু খুব বেশি কনভারসেশন ক্রিয়েট করতে পারবেন না, কেউ কমেন্টই করবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার নিজস্ব একটা পার্সোনাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে। কিন্তু আর যখন আপনি কোনো কমেন্ট পাচ্ছেন না, রিয়াকশন পাচ্ছেন না, তখন কিন্তু আপনি কোনো মোটিভেশনও পান না কথা বলার মতো বা কন্টেন্ট ক্রিয়েট করার মতো, তাই না? কিন্তু টুইটার একটা জিনিস দেখেন, যারা অলরেডি এখানে আছে কিছুদিন ধরে বা কয়েক বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে, তাদের পোস্টগুলোর অবস্থা দেখেন। আমি আমার হোম পেজে আছি, ঠিক আছে? দেখেন, সামান্য একটা প্রশ্ন, ছোট ছোট পোস্টের নিচে কি পরিমাণ কমেন্ট, 22টা কমেন্ট, 12টা কমেন্ট, 96টা কমেন্ট, 15টা কমেন্ট, 18টা, 35টা, 24টা, 133টা, 150টা, এভরি সিঙ্গেল পোস্টের নিচে প্রচুর পরিমাণ কমেন্ট, ওকে? তো এইটার অ্যাডভান্টেজ হচ্ছে, এখন আপনি যদি আপনার ইন্ডাস্ট্রির অল্প কিছু টপ প্রোফাইলকে ফলো করেন এবং সেখানে দেখেন যে তারা খুবই অ্যাক্টিভ এবং তারা পোস্ট করলেই সেখানে প্রচুর কমেন্ট হচ্ছে, তাহলে আপনি একবারেই ওই কনভারসেশনে জাম্প করতে পারেন। ধরেন সেম ইন্ডাস্ট্রিতে ব্যক্তি যেই টপিকেই পোস্ট করুক না কেন, যদি সেখানে কমেন্ট থাকে আর আপনি সেইখানে মানে ইনফরমেটিভ কমেন্ট করতে পারেন, টপিক তুলতে পারেন, এমন কোন টপিকে কথা বলতে পারেন যেটা আরো মানুষকে ট্রিগার করবে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি কনভারসেশন ক্রিয়েট করে ফেললেন। আর যদি আপনি কনভারসেশন ক্রিয়েট করতে পারেন, তাহলে এটা ইজিলি আপনি আপনার দিকে ড্রাইভ করতে পারবেন, ওকে? ধরেন আপনি ফেসবুক অ্যাড নিয়ে কথা বলেন, ঠিক আছে? এখন যদি কোনো একটা গুগল অ্যাড এর কমিউনিটিতে যান, দেখবেন যে ওইখানে অনেক মানুষই আছে যারা ফেসবুক অ্যাড এর সাথেও রিলেটেড বা ফেসবুক অ্যাড নিয়েও কাজ কাম করে। অথবা একজন গুগল অ্যাড এর মানুষের সাথে কিন্তু আপনি ফেসবুক অ্যাড নিয়ে রিলেট করে অনেক অনেক কথা বলতে পারেন এবং সেই সাথে টেকনিক্যালি তাকে বুঝাইও দিতে পারেন যে আপনি আসলে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, এটা তো খুব কঠিন কিছু না, তাই না? তো এইভাবে কিন্তু আপনি ইজিলি মানে আহ, অন্য একটা টপিকে অন্য একটা টপিকের আলোচনা থেকেও কনভারসেশনকে আপনি আপনার নিজের দিকে ড্রাইভ করতে পারেন, ওকে? তো এই জিনিসটাকে আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর আমি যখনই দেখি কোনো কমিউনিটি বা কোনো গ্রুপে
প্রচুর কমেন্ট হয়, সেইটাকে আমি মনে করি একেবারে গোল্ড মাইন। ওকে, তো টুইটারে এই পরিবেশটা ইদানিং আমি আরো বেশি করে লক্ষ্য করছি আগের থেকে। 2-3 বছর আগেও আমি মাঝে মাঝে টুইটারে আসতাম, কিন্তু এত সুন্দর পরিবেশ আমি দেখতাম না এখন যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে প্রচুর পরিমাণ কমেন্ট আছে, শুধু টুইটার না, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সোশ্যাল প্রোফাইলের ক্ষেত্রে, সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেখানে প্রচুর কমেন্ট হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে, তাহলে সেখানে আপনি পার্টিসিপেট করতে পারেন। ওকে, তো যাই হোক, টুইটার নিয়ে আমি এখন পর্যন্ত আমি আমার নিজের প্রোফাইল টেস্ট করা শুরু করিনি, আমি টেস্ট করব খুব রিসেন্টলি। কিন্তু আমি এই কমেন্ট দেখে, এই মানে অন্যদের প্রোফাইল দেখে খুব ইজিলি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এইখানে আপনি সময় দিলে এইখানে খুব স্ট্রং নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন, এবং সেই সাথে এইখান থেকে আপনি প্রচুর ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন নিঃসন্দেহে, ঠিক আছে? কারণ এখানে হিউজ ট্রাফিক আছে। ওকে, আমি যদি একটু সিমিলার ওয়েবটা, এটা 100% অ্যাকুরেট না, তারপরে যদি একটু ওপেন করে দেখেন, 23% দেখাচ্ছে হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে, 5% ইউকে থেকে। এটা খুব 100% অ্যাকুরেট না, তো মোটামুটি যাই হোক, এখানে ট্রাফিক দেখাচ্ছে কত, 5.9, প্রায় 6 বিলিয়ন ট্রাফিক আছে মান্থলি, ঠিক আছে? তো আমি যদি একটু লিঙ্কডইনের সাথে কম্পেয়ার করি, লিঙ্কডইনে মান্থলি ট্রাফিক কত, লিঙ্কডইনের থেকে অনেক বড় প্ল্যাটফর্ম। ওকে, তো এইটা আরেকটা জিনিস আমার ভালো লাগে, লিঙ্কডইনে আপনি যখন পোস্ট করবেন, আপনি লিঙ্কডইনে কিন্তু এত ইজিলি আপনি কমিউনিটি বিল্ড, মানে নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন, আপনি কানেকশন বানাইতে পারবেন, ঠিক আছে? ওকে, কিন্তু লিঙ্কডইনে যে সমস্ত প্রোফাইলগুলোতে প্রচুর প্রচুর কমেন্ট হয়, কম্পেয়ারেড টু টুইটার, এটা লিঙ্কডইনের থেকে আমার কাছে ইজি মনে হচ্ছে। ওকে, লিঙ্কডইনে আপনাকে আরো অনেক বেশি এফোর্ট দেওয়া লাগবে টুইটারের তুলনায়, ঠিক আছে? তো আপনি চাইলে একই কন্টেন্ট কিন্তু লিঙ্কডইন, টুইটার একই জায়গায় পোস্ট করতে পারেন। আপনি যদি অলরেডি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকেন, আমি বলছি না লিঙ্কডইন বন্ধ করে দেন, ওই সেম কন্টেন্ট কিন্তু আপনি টুইটারে পোস্ট করতে পারেন। ওকে, সেম জিনিস দিয়ে, জাস্ট একটু টুইটারে বেশি টাইম দিবেন। আর আমার কাছে সব থেকে যে জিনিসটা মজা লাগে সেটা হচ্ছে যে কনভারসেশন ক্রিয়েট করা। ওকে, যেখানে নতুন প্রোফাইল দিয়েও আপনি কনভারসেশন ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি, কারণ এখানে অলরেডি পাবলিক খুবই অ্যাক্টিভ। আর এই কারণেই এই টুইটার প্রোফাইল মানে একেবারে আপনার জন্য গোল্ড মাইন হইতে পারে। তবে আপনি স্টার্ট করার আগে জাস্ট আপনার ইন্ডাস্ট্রিটা একটু অ্যানালাইসিস করে নেবেন। যদি দেখেন যে আপনার ইন্ডাস্ট্রিতে এনাফ প্রোফাইল এখানে আছে এবং তারা বেশ ভালো অ্যাক্টিভ, তারা পোস্ট করলে কমেন্ট হয়, তাহলে আপনি নিঃসন্দেহে এখানে কাজ করতে পারেন। ওকে, তো যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।